এটাই রান্না করে আমি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে শিশু দিবস, মানে চিলড্রেন্স ডে। তো পৃথিবীর সকল শিশুদের জানাই চিলড্রেন্স ডের ভালোবাসা, আর ওদের জীবন খুব উজ্জ্বলময় হয়ে উঠুক এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। সকালে উঠেই আমি আমার ব্যালকনির গার্ডেনটায় চলে আসি। কি ফুল নতুন নতুন ফুটলো এগুলো দেখার জন্য। তবে এখন শুধু জাস্ট পেটুনিয়ার কুঁড়িগুলো এসছে, চন্দ্রমল্লিকা এখনও কোনো ফুলের আতাপাতা নেই। আর আমারও ভুল হয়েছে, চন্দ্রমল্লিকাগুলো একটু আগে লাগানো উচিত ছিল। তো আমি যখন গিয়ে জানলাম যে পুরো ঝাড় হয়ে যায় কি করে, বললো ওগুলো আপনাকে ওই শ্রাবণ মাসে লাগিয়ে দিতে হবে। তখন দেখবেন নভেম্বর মাসে পুরো ঝাড় হয়ে আপনার একদম ফুলের বাগান ভর্তি হয়ে যাবে চন্দ্রমল্লিকা। তো এবার থেকে জেনে গেছি, এখন ওই বৃষ্টিকালেই আমি ভাবছি চন্দ্রমল্লিকা লাগিয়ে দেবো। আর ঝাড় হওয়ার জন্য টিপস সব শিখিয়ে দিয়েছে। আর আপনারাও যদি আমার কাছ থেকে শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখবেন। আমি যখন গাছ লাগাবো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর আজকে রোদ্দুর কিন্তু উঠেছে খুবই সুন্দর। আর সকালে উঠে আমি চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম একটু, যেহেতু এখন যাই দেখি চাটা কত দূর হলো। যাই চলুন আগে দরজাটা দিয়ে দিই। আজকে প্রচুর উত্তরের হাওয়া দিচ্ছে জানেন, আর আমার ব্যালকনিটা ঠিক উত্তরের দিকেই। ও আমার চাও হয়ে এসছে। তো চলুন চাটা খাওয়া শেষ করে, কিন্তু আজকে কাজের শেষ নেই। রোজই অনেক কাজ থাকে মেয়েদের, কারণ সকালে উঠলেই তো আগে মানে পুরো ঘর পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রথম কাজ। তো আগে আমি সোফার কাজটাতে টি টেবিলটা মুছে নিই, আগে আমি সব মোছামুছির কাজগুলো করে নিই, তারপরে মানে ঘর মুছি। তো মোছামুছির কাজ ওই যে টেবিল মোছা বা ডাইনিং টেবিল মোছা এগুলো তো সব কাঁচের, তো এগুলো আগে মুছে নিই। যদি কোনো নোংরা থাকে নিচে পড়ে যাবে, তারপরে যখন মুছে নিয়ে যাবো ওগুলো ওদের সঙ্গে চলে যাবে। এই জন্যই আমি এইভাবে করি। যাই হোক চলুন, আমার এখানে মোটামুটি সোফার কাছে যে টি টেবিলটা থাকে ওটা একদম কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার চলে যাব আমি অন্য কাজে। কাল রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটাই সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু মশলা দিয়ে একটু কষিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তো মশলা এখানে আমার কষানো হয়ে গেছে, ব্যাস ঘুগনি হয়ে গেছে প্রায় কমপ্লিট। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেছে। চলুন এরপর যাই অন্য কাজে লেগে পড়ি। হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, ওকে একটু দিয়ে দিই। ও তো খায় ব্ল্যাক কফি, আর সামান্য একটু মধু দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। চলুন দিয়ে দিই। রান্না করতে করতে আমার ব্যালকনি দিয়ে যে ডাব গাছটা দেখা যায়, ওইটাই দেখছিলাম প্রচুর পরিমাণে কাঠবিড়ালি জানো। আর দেখুন তো কাঠবিড়ালি, কত দিন যে আমি কাঠবিড়ালি দেখিনি তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ সচরাচর গ্রামে ছাড়া এদিকে কাঠবিড়ালি তো দেখতেই ঠিক করে পাই না। আর এই ডাব গাছে দেখুন প্রায় 6 থেকে 7টা আছে। সবগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে না কারণ চারিদিকে আছে, জুম করে দেখাচ্ছি। তাও দেখুন 3টে না 4টে দেখা যাচ্ছে। যাই হোক চলুন, এদেরকে দেখে আর আমার লাভ নেই। আমার পুজোর কাজ আছে, অনেক কিছু আছে। এই যে স্নান সেরে চলে এসেছি সজ্জা আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুরগুলো তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, একটা দুর্গার মূর্তি, একটা গণেশ, আর একটা লক্ষ্মী। আর ছোটোখাটো শিব আছে, আর দুর্গা লক্ষ্মীর ঘট আছে ওই যে দুই দিকে একদম। তবে এবারে আমার মা এসেছিলো তো পুজো করতো, প্রায় দেখছি অনেক একটু সিঁদুর লেগে আছে। ঠাকুরগুলোকে একবার একটু ধুইয়ে দিলে সব সিঁদুরগুলোও মুছে যাবে, ঠিক হয়ে যাবে। যাই হোক চলুন, পুজো শেষ হয়ে গেছে। এখন চলে এসেছি সজ্জা ব্রেকফাস্ট করার জন্য। ছোট্ট বাটিতে একটু ভর্তি করে মুড়ি নিয়ে নিয়েছি, ব্যাস। সকালের ব্রেকফাস্ট করা শেষ হলেই মনে হয় একটু গরম গরম কিছু খাই, কিন্তু আমার তো এখন কফি খাওয়া বারণ, তার জন্য খেতাম না। আজ অনেক দিন পর বানিয়েছি একটু কফি, তাও আবার ক্যাপাচিনো বানাইনি, অনলি একটু খালি জাস্ট দুধ নিয়েছি, একটু পরিমাণে কফি দিয়েছি। কারণ যেহেতু আমার মাইগ্রেন আছে, ডক্টর বলেছিল কফি খাবেন, খাবেন না তা নয়, কিন্তু 15 দিনে বা মাসে হয়তো 1-2 বার খাবেন, কন্টিনিউ খাবেন না। আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে, হাজব্যান্ড বললো এক কাজ করো, দুপুরে একটু চিকেন বানিয়ে ফেলো। তাই বানিয়েছিলাম চিকেন दो प्याजा আর রুটি। चर्चा होगी पर मे भी ये टेस्ट मैच के बाद, और मैं चाहता हूँ आकाश चोपड़ा वहां पे रहे और बात होगी बहुत ही गंभीरता के साथ। কোনো আইটেম হলে খুবই ভালো হয়।
আর ছিল একটু দই। তো চলুন, আমি তো 2টো রুটি খাই, তো হয়ে গেছে। আর আজকে শশাটা যেহেতু নেই, এই গাজর, টমাটার আর বিট জুস দিয়ে হয়েছে আজকের স্যালাড। তো সবাই আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। যাই হোক, এখন শুরু হচ্ছে এই যে কেক কাটার পালা। নে কেক বের কর, তো চিলড্রেন্স ডে কেক। এদিকে নিয়ে, এই তো নাইফ, এনে নাইফ। দিয়েছি আমি, নে ধর, তোকে বানতে দিই না, তুই এবার খুল কেকটা, খুল। এ জানো আসল ভালো হয়েছে কেকটা। হ্যাপি চিলড্রেন্স ডে ট্যাগ লাগা। কেকটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আরে সেই যে গোলাপের পাপড়ি না, সেইগুলো নে, এই তো নাইফ। হ্যাপি চিলড্রেন্স ডে বেটা, লাভ ইউ। হয়ে গেছে কাটা, পড়ে যাবে বাবু, পড়ে যাবে। লেফট হ্যান্ডটা ইউজ কর, আরে লেফট হ্যান্ডটা ইউজ কর। হয়েছে? দাঁড়া 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 দাঁড়া, আমি তুলতে হবে না, আমি একটু তুলে তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। ওয়েট 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 ওয়েট, আরে পড়ে যাবে, বদমাশি করিস না। পুরোটাই নিবি নাকি? আমি ভাবছি একটু নিবি। আর আটা শেষ হবে না, দেখি। সন্ধ্যের সময় মা যাচ্ছিল ছেলেকে নিয়ে টিউশনে ছাড়তে, তো কী হয়েছে, মায়ের জুতোটা ছিঁড়ে গেছে। তাই আমি ভাবলাম যে না, চাই মায়ের জন্য একজোড়া জুতো নিয়ে আসি। মা বলছিল যে এটাই নিয়ে যা, ঠিক করে আনবি। আমি বললাম না, ওইটা অনেক দিন হলো পরছো, আমি চলো একটা এনে দিই। আর আমার হাজব্যান্ডও তাই বললো যে না না, আর ওটা ফেলে দিন বা যাই করবেন করুন, আমি একটা এনে দিচ্ছি। তো তার জন্য চলে এসেছি জুতো কিনতে। তো আর এসে দেখি এই বাটাতে ডিসকাউন্টও আছে, 70% ডিসকাউন্ট। আর যদি 2 জোড়া নেওয়া হয় তাহলে 50% ডিসকাউন্ট হয়ে যাবে। আর বাটার জুতোগুলোর দামও কত থাকে বলুন। যাই হোক, চলুন, আমার একটা পছন্দ হয়েছে, মায়ের একটা পছন্দ হয়েছে। আমি জাস্ট এটা পরে একটু দেখছি কেমন লাগে। আমার জন্য বা মায়ের জন্য কি জুতো নিলাম বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এসেছি যখন, যে জুতোগুলো ভালো লাগছে একটু একটু করে সব ট্রায়াল করে দেখি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটিবার বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।